আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে আমরা একটা বেসিক স্যালারি শীট কিভাবে তৈরি করতে পারি। ফুল প্রুফ আমরা যে একটা বেসিক স্যালারি আমরা দিব বা নিব, সেই বেসিক স্যালারিটা আমরা কিভাবে তৈরি করে নিতে পারি। আমার অফিস থেকে বলেছে যে আমাকে একটা বেসিক স্যালারি তৈরি করে দিতে, এবং সেই বেসিক স্যালারির উপর ভিত্তি করে আমাকে একটা শর্ত দেওয়া হয়েছে, যে শর্তটা আমরা মেইনটেইন করে আমরা এই স্যালারি শীটটি তৈরি করব। তাহলে আমরা দেখি যে আমাদেরকে শর্তটি কি কি দিয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাকে বলছে যে মিস্টার হাসান মাসিক বেতন 20,000 টাকা, বেসিক স্যালারি 20,000 টাকা, বাড়ি ভাড়া 20%, যাতায়াত ভাড়া 10%, চিকিৎসা ভাতা 10%, ট্যাক্স দিতে হবে 5% ও প্রভিডেন্ট ফান্ড 12% দিতে হয়। তাহলে মাস শেষে মিস্টার হাসান কত টাকা হাতে পান। তাহলে আমরা যে হাউস রেন্ট বের করার নিয়ম সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনার মেডিকেল কস্ট বের করার যে নিয়ম সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। ট্রান্সপোর্ট বের করার যে নিয়ম সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। ট্যাক্স বের করার যেটা নিয়ম সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। বেসিক প্রভিডেন্ট ফান্ড বের করার যেটা নিয়ম সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি, এবং নেট স্যালারি বের করার নিয়ম সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই নিয়মটি নিতে পারেন। আমরা এখন এটা তৈরি করে দেখব যে আমরা কিভাবে একটা পরিপূর্ণ স্যালারি শীট তৈরি করতে পারি। এটা জাস্ট বেসিক। আমরা এটাকে আগে শুরু করি যে কিভাবে আমরা একটা বেসিক স্যালারি শীট তৈরি করে নিতে পারি। তাহলে এখান থেকে আমি নতুন একটা শীট নিয়ে আমরা এখান থেকে একটা বেসিক স্যালারি শীট তৈরি করার চেষ্টা করি। আমরা প্রথমে 1 2 3 4 5 বা 6টা 5-6টা যে আমার রো আছে এই রোটা খালি রাখবো। রাখার পর আমরা প্রথম সিরিয়ালে এখান থেকে লিখে নিতে পারি সিরিয়াল নাম্বার, একটা সিরিয়াল নাম্বার লিখতে পারি অথবা একটা স্টাফ আইডি নিতে পারি। ঠিক আছে, আমরা ধরেন এখান থেকে প্রথমে এখানে স্টাফ আইডি নিই বা একটা সিরিয়াল নাম্বার, ঠিক আছে, যেটা আমাদের ইচ্ছে মতো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এরপর আমরা স্টাফ নেম নিতে পারি, স্টাফ নেম। এরপর আমরা এখান থেকে নিতে পারি পজিশন, পিও এস আই টি আই ও এন, পজিশন মানে আপনার যে পদ বা পদবি আছে সেটা। এরপর আমরা এখান থেকে ইউজ করব যে বেসিক স্যালারি। বেসিক স্যালারির উপর ভিত্তি করে আমাকে কি কি দিবে, আমাকে দিবে হাউস রেন্ট, হাউস রেন্ট। এরপর আমাকে দিবে যে আপনার যে মেডিকেল ফিটা আছে বা মেডিকেল কস্ট, মেডিকেল কস্ট। এরপর আমাকে দিবে ট্রান্সপোর্ট বা যেটা আমরা যাতায়াত ভাড়া বলি, ট্রান্সপোর্ট ফি বা কস্ট লিখতে পারি আমরা, বা কস্ট। এরপর আমাদের হবে ট্যাক্স, টি এ এক্স, ট্যাক্স। তারপর আমাদের দিতে হবে প্রভিডেন্ট, প্রভিডেন্ট ফান্ড, ফান্ড। এরপর আমরা ইউজ করতে পারি যে আমাদের যে অ্যাডভান্স, মানে অনেক এমপ্লয়ি আছে যারা অ্যাডভান্স অনেক টাকা নিয়ে থাকে, যেমন কর্মচারীর বা আপনার জিএম হোক পিএম হোক, তারা কোম্পানি থেকে 20,000 25,000 বা 5,000 নর্মালি একটা অ্যামাউন্ট অ্যাডভান্সে নিয়ে থাকে, যে আমরা এখান থেকে দিলাম অ্যাডভান্স। এরপর আমরা দিব নেট পে অ্যামাউন্ট, নেট পে বা নেট পে রাখলাম। এখন দেখেন আমার প্রত্যেকটা সেল কি এক একটা সেলের সাথে লেগে গেছে। এটা ছাড়ানোর জন্য আমরা এ এবং বি এর মাঝখানে যে কলাম লাইন পাচ্ছি, এখানে মাউস নিয়ে গেলে আমার দুটা অ্যারো বাটন দেখাবে। ঠিক আছে, যে এ এবং বি কলামের মাঝখানে মাউসটা নিয়ে গেলে অ্যারো বাটন দেখাবে, ক্লিক করে ধরে আমরা চাইলে এটাকে বড় করে নিতে পারি। বি এবং সি এর মাঝখান থেকে বড় করে নিতে পারি। পজিশনটাকে হালকা বড় করব, বেসিক স্যালারিটাকে একটু বড় করব। হাউস রেন্ট মানে যতটুকু আমি লেখাটাকে দেখতে পাচ্ছি এরকম করে আমি বড় করে নিব। এটাকে একটু বড় করি। ট্রান্সপোর্ট কস্ট, ট্যাক্স, অ্যাডভান্স এবং নেট পে যে স্যালারিটা আছে সেটাকে আমরা একটু বড় করে নিই। প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্সটাকে আমরা একটু করি। এইভাবে আমরা একটা পজিশন করে নিব। এরপরে যেমন আমরা এখানে লিখেছিলাম কি যে স্যালারি শিট, এই স্যালারি শিটটা করার জন্য বা এখানে যে লিখেছিলাম সেটার করার জন্য আমরা এখান থেকে কি করব, যে 1 2 3 বা 4টা ঘর আমরা এখান থেকে নিয়ে আমরা যে নেট পে অ্যামাউন্ট পর্যন্ত সিলেক্ট করছিলাম বা শেষ করছিলাম সেই পর্যন্ত আমি এখান থেকে সিলেক্ট করে নিব। করার পরে এই যে হোম সেকশনে যে মার্জিন সেন্টার আছে সেটাকে আমরা ক্লিক করে দিব। তাহলে আমার এটা পুরোপুরি একটা সেলে মার্জ হয়ে যাবে। দেন এখানে আমি লিখবো যে স্যালারি শিট,
এরপর আমি বাইরে একটা ক্লিক করব, এরপর আবার সেই সেলটাকে ক্লিক করে দেন এখান থেকে আমি বড় করব। এখান থেকে যে বড় হয়ে মানে গ্রো ফন্ট যেটা আছে এটাকে যতবার আমি ক্লিক করব ততবার এটা বড় হবে। তারপর আমরা এখান থেকে কি করতে পারি যে আমাদের শর্ত অনুসারে আমার এখানে বলেছি কি যে বাড়ি ভাড়া হবে 20%, যাতায়াত ভাড়া 10%। তাহলে আমার যে হাউস রেন্ট হবে সেটা আমার কত হবে 10%, এবং মেডিকেল যে কস্ট হবে সেটা আমার কত হবে, মেডিকেল কস্ট হবে বাড়ি ভাড়া 20%, মেডিকেল কস্ট 10%। তাহলে আমরা এখান থেকে দিব যে বাড়ি ভাড়া আমার 20% এবং মেডিকেল কস্ট আমার 10%। এবং আমাদের এখানে আছে ট্রান্সপোর্ট কস্ট মানে যাতায়াত ভাড়া আমাদের 10% এখানে দেওয়া হয়েছে, তো আমরা এখান থেকে দেবো 10%। এরপর ট্যাক্স আমাদের ধরা হয়েছে 5%। এরপরে প্রভিডেন্ট ফান্ড আমাদের ধরা হয়েছে 12%। এখন আমরা কি করবো, এগুলোকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে মিডল বা সেন্টার করে নেব। এখন আমরা এখানে একটা স্টাফ আইডি বা এগুলোকে সবগুলোকে সিলেকশন করে আমরা এখান থেকে সেন্টার করে নিতে পারি। এখন আমরা একটা স্টাফ আইডি লিখবো, সাধারণত স্টাফ আইডি 101 বা 102 সামথিং এরকম থেকে হয়, তাহলে 101 এবং 102 এই দুইটাকে সিলেক্ট করব। এখন দেখেন আমার প্লাসটা কি বড় হয়ে আছে, আমি জাস্ট মাউসটাকে যদি এই নিচের কর্নারে নিয়ে যাই তাহলে দেখবেন একটা বক্স আছে, এই কর্নার উপরে নিয়ে গেলে দেখবেন একটা কালো হয়ে প্লাস চিহ্ন দেখাবে। এটাকে ক্লিক করে যত দূর আমি টান দিয়ে মাউস না ছেড়ে নিয়ে যাব তত দূর পর্যন্ত এটা আমাকে নাম্বারিং করে দিবে। তাহলে আমরা এখান থেকে নিলাম 101 থেকে 110 পর্যন্ত নিলাম। এরপর আমরা স্টাফ নেম লিখবো, তাহলে আমরা যে কোনো একটা স্টাফ নেম এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। আমরা দিই আবির, আমরা দিই সাব্বির, আমরা দিই সাকিব, আমরা দিই আতিক, আমরা দিই তানিয়া, আমরা দিই মানহা, আমরা দিই শাকিল, আমরা দিই শুভ, আমরা দিই রায়হান, আমরা দিই আব্দুল। এইভাবে আমরা 10 জনের নাম নিয়ে নিলাম। এরপর আমরা তাদের পজিশন দিব, যে সাব্বির উনি জিএম মানে জেনারেল ম্যানেজার, এরপরে সাব্বির ওনাকে আমরা দিলাম পিএ, এরপরে সাকিব উনি হলো ম্যানেজার, এরপরে আতিক আমরা দিলাম অ্যাসিস্ট অ্যাসিস্ট ম্যানেজার দিলাম আমরা এখান থেকে। এরপর আমরা এখান থেকে ইউজ করলাম যে তানিয়া আমরা দিলাম অফিসার। তারপর আমরা এখান থেকে দিলাম যে এটাকে আমরা অফিসার করে দিলাম। শাকিল আমরা দিলাম পিয়ন, তারপরে এখান থেকে আমরা দিলাম এটাকেও পিয়ন করে দিই, 2 জন পিয়ন দিই। এরপর এখানে দিব গার্ড, GUARD গার্ড, বা এটাকেও গার্ড করে দিই, GUARD গার্ড। এখন আমরা একটা বেসিক স্যালারি নির্ধারণ করব, যেহেতু আবির সে কি জিএম এর বেতন অলওয়েজ বেশি হয়, তো আমরা এখান থেকে দিতে পারি 90,000। পিএম এর বেতন আমরা দিতে পারি 85,000। ম্যানেজারের বেতন আমরা দিতে পারি 75,000। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বেতন 70,000। আমরা জাস্ট একটা র্যান্ডম বেতন বা স্যালারি এখান থেকে নিয়ে দিব, যে আমরা এখান থেকে একটা অফিসারের বেতন 50,000, 45,000। পিয়নের বেতন আমরা দিতে পারি 20,000, আরেকজনের দিই 18,000 টাকা। একজন গার্ডের বেতন দিই আমরা 15,000 টাকা, আরেকজনের বেতন দিই আমরা 12,000 টাকা। ঠিক এইভাবে আমরা একটা বেসিক স্যালারি নির্ধারণ করে নিব। এরপর আমাদের বলা হয়েছে যে বেসিক স্যালারির উপর 20% সে বাড়ি ভাড়া পাবে, 10% সে যাতায়াত ভাড়া পাবে, চিকিৎসা সে 10% ভাতা পাবে, ট্যাক্স তাকে 5% দিতে হবে, এবং প্রভিডেন্ট ফান্ড তাকে 12% দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড বলতে যেটা আমাদের কোম্পানি আমাদের বেতন থেকে কেটে রাখে, সেটা আমাদের এককালীন, মানে আমাদের যখন আমাদের রিটায়ারমেন্ট অথবা আমরা চাকরি ছেড়ে যাই তখন আমাদের এই প্রভিডেন্ট ফান্ডটা এককালীন হিসেবে টাকাটা দেওয়া হয়। তো আমরা এখান থেকে বের করব যে যেহেতু আমার হাউস রেন্ট কিসে থেকে বের হবে, বেসিক স্যালারি থেকে বের হবে, তাহলে আমরা এখান থেকে সিম্পল একটা সূত্র ইউজ করব, যে আমরা দিব এখান থেকে ইকুয়াল বেসিক স্যালারি যে ঘরটা থাকবে সেই ঘরে ক্লিক, তারপর আমরা দিব গুণ চিহ্ন, তারপর আমরা এখান থেকে কত পার্সেন্ট হয়েছে বা কত পার্সেন্ট হাউস রেন্ট দেওয়া লাগবে সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিব, যে 20%। দেন আমরা ইন্টার প্রেস করবো, তখন অটোমেটিক ভাবে এটা বের হয়ে যাবে হাউস রেন্টটা। এখন আমরা জাস্ট প্রথম ঘর থেকে মানে যেটা আমরা বের করছি সেইখান থেকে কর্নার থেকে ধরে আমরা ড্রপ ডাউন করে দিব, তাহলে অটোমেটিক ভাবে সেই প্রাইসটা বা সেই হাউস রেন্টটা আমাদের এখানে বের হয়ে যাবে। এরপর মেডিকেল অ্যালাউন্স ঠিক একই ভাবে আমি দিব এখানে ইকুয়াল, যেহেতু আমার বেসিক স্যালারি থেকে বের হবে তাহলে আমি দিব বেসিক স্যালারি, তারপর দিব গুণ চিহ্ন, তারপর এখান থেকে আমার কত পার্সেন্ট 10% আমরা এখান থেকে দিয়ে দিব।
তাহলে দেখবেন যে 10% মেডিকেল কস্ট এখান থেকে বের হয়ে গেছে। এরপর কর্নার থেকে ধরে আমরা ড্রপ ডাউন করে দিব। এরপর আমার চাইছে ট্রান্সপোর্ট কস্ট মানে যাতায়াত ভাড়া, তাহলে আমরা দিব ইকুয়াল সেম যাতায়াত ভাড়া যেহেতু আমার কি বেসিক স্যালারির উপর ডিপেন্ড করবে, তাহলে বেসিক স্যালারি গুণ আমাদের কত চাইছে এখান থেকে 10%। দেন আমরা ইন্টারপ্রেস করব, তখন আমার এটা বের হয়ে যাবে। দেন আমরা এই কর্নার থেকে আবার ড্রপ ডাউন করে নিব, তাহলে আমার এটা বের হয়ে যাবে। এরপর আমাদের ট্যাক্স বের করতে হবে, তাহলে ট্যাক্সটাকে আমরা এখান থেকে কি করব, আমরা দিব ইকুয়াল। এরপর আমাদের যেহেতু বেসিক স্যালারি থেকে বের হবে গুণ চিহ্ন যত পার্সেন্ট ট্যাক্স 5, এখান থেকে পার্সেন্ট প্রেস করে আমরা দেব ওকে, তাহলে ট্যাক্সটা আমাদের এখানে বের হয়ে যাবে। এখন আমরা এখান থেকে প্রভিডেন্ট ফান্ডটাকে ইউজ করব, যে প্রভিডেন্ট ফান্ডটা বের করার জন্য আমরা দিব ইকুয়াল, আমরা এটাকে বের করে নিই, ট্যাক্সটাকে কর্নার থেকে ধরে ড্রপ ডাউন করে দিব। এরপর আমরা দিব ইকুয়াল প্রভিডেন্ট ফান্ড 12%, তাহলে বেসিক স্যালারি গুণ 12%। দেন আমরা ইন্টারপ্রেস করব, তখন অটোমেটিক ভাবে প্রভিডেন্ট ফান্ডটা বের হয়ে যাবে। কর্নার থেকে ধরে আমি এটাকে ড্রপ ডাউন করে দিব। এরপরে অ্যাডভান্স, এখন ধরেন আমি এখানে প্রেস করছি যে জিএম, সে যেহেতু কোম্পানির বড় একজন মানুষ, তাহলে সে আগে থেকেই তার বেতনের থেকে 45,000 টাকা সে বেশি বেতন নিয়েছে। বা এখান থেকে আমি ধরতে পারি যে অফিসার, এখান থেকে সাকিব ম্যানেজার আছে, ম্যানেজার তার বেতন থেকে 10,000 টাকা অগ্রিম নিয়েছে। তো এই দুইটাই আমরা রাখলাম এখান থেকে। এখন আমরা নেট পে অ্যামাউন্টটা বের করতে পারি। তো নেট পে অ্যামাউন্টটা বের করার জন্য কি হবে, নেট পে অ্যামাউন্টটা বের করার জন্য আমরা খুব শর্টকাট একটা ছোট একটা সূত্র ইউজ করব, যেখানে আমরা এখানে বলে দিছি যে নেট স্যালারি বের করার নিয়ম হাউস রেন্ট প্লাস মেডিকেল ফি বা মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রান্সপোর্ট প্লাস ট্যাক্স, ট্রান্সপোর্ট থেকে মাইনাস ট্যাক্স মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস অ্যাডভান্স। তো আমরা যদি এভাবে বুঝি বা দেখি তাহলে আমরা বুঝবো না, আমরা করে দেখি যেটা আমরা কিভাবে বের করতে পারি। তো নেট পে স্যালারির মধ্যে আমি দিব ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর আমরা এখান থেকে দিব বেসিক স্যালারি প্লাস আপনার হাউস রেন্ট, যেহেতু হাউস রেন্ট আমার কি দিতে হবে নাকি নিতে হবে, যে হাউস রেন্ট আমার কোম্পানি থেকে নিতে হবে, তাহলে আমরা দিব প্লাস। এরপরে মেডিকেল কস্ট, এটাও কি কোম্পানি আমাকে দিবে, তাহলে আমরা এটাও করব প্লাস। ট্রান্সপোর্ট ফি যে বা ট্রান্সপোর্ট যে কস্ট আছে সেটাও কি কোম্পানি আমাকে দিবে, তাহলে এটা আমার করতে হবে প্লাস প্লাস ট্রান্সপোর্ট। এখন আমার কি হবে, ট্যাক্স যেহেতু আমাদের কি পে করা লাগে, তাহলে আমরা দিব মাইনাস ট্যাক্স। প্রভিডেন্ট ফান্ডকে আমার কেটে রাখে, তাহলে আমি দিব মাইনাস প্রভিডেন্ট ফান্ড, এবং অ্যাডভান্স যেটা আমি আগে থেকে নিছি সেটা আমার কি বেতন থেকে কাটবে, তাহলে আমরা দিব মাইনাস অ্যাডভান্স। দেন আমি যখন ইন্টারপ্রেস করব তখন অটোমেটিক ভাবে আমার নেট পে স্যালারিটা বের হয়ে যাবে। দেন আমরা এই কর্নার থেকে ধরে এটাকে আমরা নিচ পর্যন্ত নামিয়ে দিব, তাহলে আমার অটোমেটিক ভাবে এখানে দিয়ে দিবে। এখন এখানে যদি আমি কারো অ্যাডভান্স স্যালারি এখান থেকে যে মানহা সে 5,000 টাকা তার অ্যাডভান্স স্যালারি বেতনের আগে নিচ্ছে, তাহলে অটোমেটিক ভাবে আমার এখানে কাউন্ট হয়ে যাবে। তাহলে খুব সহজেই আমরা এখান থেকে একটা স্যালারি শিট তৈরি করতে পারি। আমরা স্যালারি শিটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চাইলে এটাকে আমরা এই যে এখান থেকে যে কালার আছে ফিল কালার থেকে আমরা এখান থেকে যে কোনো একটা ফিল কালার দিয়ে দিতে পারি। এরপর আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে এগুলাকে বা কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে অল বর্ডার করে নিতে পারি। আমরা চাইলে স্টাফারের যে ঘর আছে এই ঘরটাকে পুরোটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকেও কালার করে নিতে পারি। এরপর আমরা কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেন্টার করে নিব, তাহলে খুব সহজে এবং সুন্দরভাবে আমাদের স্যালারি শিটটি তৈরি হয়ে যাবে। এখন জাস্ট আমি আমার বেসিক স্যালারির উপর ভিত্তি করে এখানে একটা নতুন স্যালারি আমরা শিট তৈরি করে নিতে পারি। তাহলে খুব সহজেই আমরা এই স্যালারি শিটটি তৈরি করে নেওয়ার যে পদ্ধতি সেটা আমরা দেখে নিয়েছি। এবং আমাদের যদি ভিডিওটি আপনারা ট্রাই করেন বা প্র্যাকটিস করেন তাহলে সেই ক্ষেত্রে এই যে প্রশ্নটা আছে সেটা আমরা বা বের করার যে নিয়মগুলো আছে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নিতে বা দেখে নিতে পারেন। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স যে স্যালারি শিটটা আছে সেটা কিভাবে করতে হয় এবং সেটার যে শর্টকাট গুলো আছে সেগুলো আমরা টোটাল তুলে ধরবো। যেহেতু এটা আমরা পার্ট 1 বানাচ্ছি, এরপর আমরা স্যালারি শিটের পার্ট 2 বানাবো নেক্সট ক্লাসে। সেটার মধ্যে যে অ্যাডভান্স যে জিনিসগুলো আছে সেটা আমরা কিভাবে করতে পারি বা সেগুলো আমরা কিভাবে করব সেগুলো আমরা খুব সহজেই ইজি ভাবে বের করে দিতে পারবো। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বন্ধু বা যারা এক্সেল শিখতে আগ্রহী তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।